বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে এই এক্সপো চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। সিরামিক এক্সপোতে আসার মূল ইয়াটা হলো যে ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্র হোক, হাউজহোল্ড ক্ষেত্র হোক, সব ক্ষেত্রে এলপিজির একটা ব্যাপক চাহিদা এবং বাংলাদেশে সরবরাহের একটা বিষয় আছে। তো সেই ক্ষেত্রে আমরা 3টা সলিউশন নিয়ে এখানে আসছি, একটা ইন্ডাস্ট্রিয়াল, একটা রেসিডেন্সিয়াল আর একটা হলো কমার্শিয়াল সলিউশন নিয়ে আসছি। ইন্ডাস্ট্রিয়াল সলিউশনটা বলতে আমাদের যে এই যে সিরামিক এক্সপোতে আসার মূল যেটা, যে প্রত্যেকটা সিরামিক ইন্ডাস্ট্রিতেই গ্যাসিয়াস ফুয়েলের একটা হিউজ চাহিদা বাংলাদেশে দেখা যায়। তো ন্যাচারাল গ্যাসের এখন আমরা জানি যে আমাদের কী পরিমাণ রিজার্ভ আছে, কী পরিমাণ চাহিদা আছে, সেটাকে মিট করার জন্য অল্টারনেটিভ বেস্ট ফুয়েল হিসেবে আমরা এলপিজিটাকে নিয়ে আসছি এবং এটা 100% গ্রিন ফুয়েল হিসেবেই আমরা এলপিজিটাকে নিয়ে আসছি। সবচেয়ে বড় কনসার্নের জায়গা যেটা, যে এলপিজি ব্যবহারকারীদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা সার্বিক নিরাপত্তা এটা কতটুকু কি, এটা নিয়ে একটা সংকীর্ণ মন অথবা একটা জায়গা আছে। সেই জায়গাগুলোই আমরা যে কিভাবে সবচেয়ে ইজিয়েস্ট ওয়েতে এবং সবচেয়ে সেফেস্ট ওয়েতে এলপিজিটা তারা ব্যবহার করতে পারে, সেই সম্পর্কে আমরা তাদেরকে একটা আইডিয়া দিতে পারছে। বাংলাদেশ সহ 25 দেশের 135টি প্রতিষ্ঠান ও 300 ব্র্যান্ড অংশ নিয়েছে এবারের এক্সপোতে। পাশাপাশি উপস্থিত আছেন 500 আন্তর্জাতিক প্রতিনিধি ও সম্ভাব্য ক্রেতা, যা সিরামিক খাতকে বৈশ্বিক বাজারে আরও শক্ত অবস্থান দিচ্ছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। বাংলাদেশের সিরামিকের চাহিদা তো অনেক ভালো, আমরাও এক্সপোর্ট করি এবং বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ সিরামিক বিদেশে এক্সপোর্ট হয়। তো যেহেতু এখন চায়নাতে অনেক ভালো প্রোডাকশন আছে, কিন্তু চায়নাকে হয়তো ইন্টারন্যাশনালি কোটা করে ওরা আটকায় রাখছে, কিন্তু আমাদের সুবিধাটা হলো আমাদের জন্য তো কোনো কোটা নাই, আমরা ইচ্ছা করলে যে কোনো পরিমাণে এক্সপোর্ট করতে পারি। এখানে দেশীয় কাঁচামাল বলতে অ্যাকচুয়ালি আমরা একটা ওই যে বায়োমেশিক ক্লে ইউজ করতাম এক সময়, তো সেটা এখন ওই খুব একটা বেশি আসে না, যেহেতু পরিবেশবাদীরা আন্দোলন করে ওইটাকে মাঝখানে বন্ধ করে রাখছে। তো বেশিরভাগ ম্যাটেরিয়াল আমাদের বিদেশ থেকে আসে, তো এগুলো বিদেশ থেকে এখন আসার জন্য তো অ্যাকচুয়ালি ওই যেগুলো আমরা বেসিক্যালি ইন্ডিয়া, তারপরে চায়না, এরপরে জার্মানি, এরপরে হচ্ছে যে ইংল্যান্ডের উপর ডিপেন্ডেন্ট। তো এখন ওই যেহেতু প্রতিবেশী দেশের সাথে আমাদের এখন বর্তমানে সুসম্পর্ক নাই, তো সেটার একটা ইম্প্যাক্টও কিন্তু এখানে হচ্ছে আর কি। মেলায় ঘুরে দেখা গেছে ভবিষ্যৎমুখী ডিজাইন, টেকসই প্রযুক্তি আর পরিবেশ বান্ধব সিরামিক টেবিলওয়্যার পণ্য নিয়ে হাজির দেশি বিদেশি প্রস্তুতকারকরা। রপ্তানি সম্ভাবনা বাড়াতে নতুন উদ্ভাবনও তুলে ধরছেন তারা। সিরামিক ইন্ডাস্ট্রিতে কীভাবে এআইকে অ্যাডাপ্ট করা যায়, এইগুলো এখানে অনেক ইয়ার থেকে আমরা অ্যাক্সেস করতে পারি। আপনারা জানেন বাংলাদেশে সিরামিক টাইলসের 85% আমরা লোকাল ম্যানুফ্যাকচাররা, যেটা 28টা প্রতিষ্ঠান ফুলফিল করে, আর 15% আমাদের ইম্পোর্ট করতে হয়। ইম্পোর্টের যে সাবস্টিটিউট প্রোডাক্ট, ওইটাকে মাথায় রেখে আমরা ইম্পোর্টটা কীভাবে কমানো যায়, এটা সামনে রেখে আমরা পিকাসো মার্কেটে নিয়ে আসছি। সিরামিক ইন্ডাস্ট্রি বাংলাদেশে আসলে বিশ্ববাজারে খুব অল্প পরিমাণ জায়গা দখল করে আছে, 1%। আমরা বাংলাদেশে টোটাল প্রোডাকশন হয় $1 বিলিয়ন পার ইয়ার, যেটা টোটাল বিশ্বের, আমরা যদি বিশ্বের মধ্যে কম্পিটিশন দিকে তাকাই, কম্পেয়ার করি, অনলি 1% আমরা জায়গা দখল করে আছি বিশ্ববাজারে। আর এটাতে আমরা করে যাচ্ছি, আমরা এক্সপোর্ট মার্কেট খুঁজতেছি। আমাদের একটা এক্সপোর্ট রিসেন্টলি হয়েছে কানাডায়, পিকাসো টাইলস, এটা একটা সুখবর। কানাডায় ওরা আরও সামনে হয়তো অর্ডার দিবে আমাদের। ওই পিকাসো সবসময় দেখবেন একটু এক্সক্লুসিভ প্রোডাক্ট, এটা আর্টিস্টিক, ইনোভেটিভ এবং লাক্সারিয়াস প্রোডাক্ট, আমরা ভালো সাড়া পাচ্ছি এটা। উদ্ভাবন, নকশা আর টেকসই উপাদানের সমন্বয়ে বিশ্ববাজারে বাংলাদেশের সিরামিক শিল্পকে আরও উজ্জ্বল ভবিষ্যতের দিকে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে এই সিরামিক এক্সপো।